দোকা লাস্ট লিয়া যার আগে শেষ বিদায় লন্ডন থেকে চির বিদায় দিলানি ওই যার শেষ চির বিদায় ওই দোকা আর একটা ওই দোকা দেখছো নি একে একে করে 9 জনের লাশ লিয়া যাওয়া গিয়ে ওই যার একে একে করে 9 জন লাশ বুঝছো নি মাটির মানুষ মাটির ঘর মাটি হইছে বিছানা হইবে বিছানা আইসো একা যাইবা একা সঙ্গে কেহ যাইতো না কেউ যাইতো না সঙ্গে এই দিন আজকে 8,000 থেকে 10,000 আমার কাছে লাগে আরো বেশি মানুষ আজকে জানাজার কারণে এখানে এই মসজিদ অংশগ্রহণ করছেন কারণ এই মসজিদ 8 থেকে 10,000 মানুষের নামাজ একলগে ফরতা পারেন আজকে আরো দেখছি একবারে সব জায়গায় মানুষ ফুল এবং বারিন্দায় ফাঁসিজো এভরিওয়ে মানুষ ফুল আসলা এতে বোঝা যায় আরো বেশি মানুষ আজকে হইছেন এই 8,000 10,000 মানুষ সব কিন্তু আমরা এখনো শুকরিয়া আদায় করি আমরা দিনে দুনিয়ায় বাঁচি আছি আপনারা যারা লাইভ আছেন প্লিজ আপনারা লাইভটা আজকে শেয়ার করবা ও নিয়তে শেয়ার করবা আমি কইরাম যাতে আপনারা শেয়ার কারণে যত মানুষের ভিতরে একবার তা মৌতুর কথা মনে হইব একলিশটা একবার তা মৌতুর কথা মনে হইব আপনারা এটার সফাইবা আর আপনারা সবে এই দোয়াটা করে লেখবা বলে আল্লাহ এই 9 জন মানুষের ভিতরে 8 জন মানুষের আল্লাহ আপনি মাফ করে দিয়ে জান্নাত দান করুকা আর একজন যে বাচ্চা 2 দিনের যে বাচ্চার জানাজা পড়ছি এই বাচ্চার মা বাপরে আল্লাহ সবুর দান করুকা এই কমেন্টে অলটা লেখবা যেটা আপনারা বাংলায় লিখতে পারেন বাংলায় লেখবা ইংলিশে লেখবা শেয়ার করবা আপনারা শেয়ার করার সময় আপনি ও কথা লেখিয়া শেয়ার করবা 2 দিনের একটা বাচ্চার জানাজা আজকে পড়ছি 8 জন মানুষের জানাজা পড়ছি এই 8 জন সহ কেউ কিন্তু আমরা আইয়া এই দুনিয়ায় আর আইতা পারতাম না আইয়া একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার খোয়ার সুযোগ নাই আপনার আমার সুযোগ আছে এই 2 দিনের বাচ্চা তারা মা বাপে কিন্তু আর চাইলেও হইতা না বলে আমি আমার গরো নিয়ে আমার বাচ্চাটারে রাখি আমার মাত্র 2 দিনের বাচ্চা কীভাবে আমি খয়বরত হইতাম মা বাপে কিন্তু আর খোয়ার কোনো সুযোগ নাই মা বাপে আর হইতে পারতাম না যে আমার 2 দিনের বাচ্চারে আমি কিলাখান নিয়ে খয়বরত হইতাম থোয়া লাগবো কারণ আমরা এটা লগি দুনিয়ার নিয়ম যেটা আল্লাহ কোরআনে কইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত আমরা লইয়া যাওয়ার দেখছেন আর হোসেন লইয়া যাওয়ার শেষ বিদায় ভাই বিনাই নকল এটা লগি জিন্দগির শেষ বিদায় এই মসজিদও কিন্তু অনেক দিন টান জিন্দগির যতদিন আসলা মসজিদে আজান হয়েছে মসজিদও দেখা হয়েছে নামাজের জন্য কিন্তু আজকে থান এলান করা হয়েছে থান নাম মসজিদে এলান করা হয়েছে থান দিয়ে আর মসজিদে নামাজের জন্য ডাকা হয়েছে না আজকে থান নাম এলান করা হয়েছে তাই মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি উস্তা থেকে আসসালামু আলাইকুম মানে তার ওখানে 9 জন জানাজা হয়েছে আলহামদুলিল্লাহ আজকে হজর ফলা দিন আমরা খুশ নসিব আমরা ইসলামজ মসজিদে জানাজা পড়ছি নামাজও পড়ছি আমরা খুব ভালো লাগছে বেশি দুঃখের বিষয় একটা ছোট বাচ্চা আর এখন 2 দিনের আরো একটা বাচ্চা আর কি 22 বছরের তান খালি বিয়া করিয়া আইসন রাত্রে 8টার সময় আইসন আর ফজরের নামাজের রক্ত মাইগা ডাকছেন দিয়াছেন কে মারা গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন খুব কষ্ট লাগছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া এটা যেন সকল খুশনসিব হয়েছে ফ্রাইডে আলহামদুলিল্লাহ 22 বছর থান কোন জায়গা থাকতা তাই ওনার দারো কাছে কোন জায়গা তানিকান জানছি না তার আম্মা খালার সকলের লগে দেখা হয়েছে আমি সকলের লগে আলাপ করছি ওয়াইফ আইসন না খালি বিয়া করিয়া আইসন ওয়াইফ আইসন না দেশ বিয়া করিয়া যে ঠিক আছে আসসালামু আলাইকুম দোয়া করবা সকলের লাগি হজর সান আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ দোয়া করি বিবাহ হইছে কত আশা করিয়া শখ করি আমরা বিয়া শাদী করি বিয়ার রাত বউ লইয়া আইসন গরো বাদে ফজর ওয়াক্ত তার মৃত্যু হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাংলা একটা কথা আছে না এমন জীবন করিবে গঠন মরিতে হাসিবে তুমি খাদিবে ভুবন আর আমি আমিনুর চৌধুরী কই এমন জীবন করবা গঠন যাতে মরার সময় ফরতা পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি মারা যাওয়ার যে মানুষ আপনার লাগি দোয়া করেন 2 দিনের বাচ্চা মারা গেছেন মা বাপর কতখান কষ্ট হইব আউকে আমরা প্লিজ দোয়া করি আর আমি আরেকটা মেসেজ দিব প্লিজ আপনারা আমার এই মেসেজটা শুনবা আমরা অনেক সময় আমরা কালচারও আছে আল্লাহ মাফ করে দিতে হেদায়েত করতা অনেক সময় আছে আমরা কোনো বাচ্চা মারা গেলে আমরা বউ আইন হলদে গাইলাই আমরা অনেক হরিও হল আসেন প্লিজ আমি আমার এই শাশিও হলদে মা হলদে আমি রিকোয়েস্ট করবো কোনোদিন আপনারা কইবা না আপনার বউর কারণে আপনার এই নাতিনসা মারা গেছে আপনারা কইবা না অলক্ষী বউ আমার বারবার আমার নাতিনসা মারা যার আমার একটা নাতিনসা হন না প্লিজ কোনো মা চাইন না তার বাচ্চা মারা যাইতো মা 10 মাস পেটে রাখই কোনো বইনে চাইন না তান বাচ্চাটা মারা যাইতো প্রত্যেকটা বইনে চাইন প্রত্যেকটা মা চাষি চাইন যেনে তান গরো সন্তান হইতো তান কুলোর মাঝে আওলাদ হইতো বাচ্চা হইতো আমরা অনেক সময় আছে আমরা এরকম কথা হল হইয়া আমরা বইনে হলরে কষ্ট দেই এই যে 2 দিনের বাচ্চার জানাজা পড়ছি আজকে এই যে 2 দিনের বাচ্চার জানাজা পড়ছি তারার কিন্তু মা বাপর কতখান কষ্ট তারা জানেন সো প্লিজ আমরা এই কালচার জানো কোনো দিন আমরা বইনন্তরে দোষ দিই না বলে এই বইনন্তর দোষের কারণে থান গড়া আওলাদন না থান দোষের কারণে বাচ্চা নকল মারা যারা কোনো মায় চাই না কোনো বইনে চাই না যে না আমার কোনো দিন বাচ্চা হোক না কোনো মায় চাই না আমার বাচ্চা মারা যাক কোনো মায় চাই না কোনো বইনে চাই না যেন আমার গরো বাচ্চা হোক না বাচ্চা হইলে কষ্ট হইব প্লিজ স্পেশালি আমার যারা মা চাষি হলে দেখরা যারা হরি হয়ে গেছেন
আপনারা কাছে আমার রিকোয়েস্ট থাকবো আপনারা এমন কথা হল আপনারা বউ অন্তরে কইবা না। আপনি যদি আপনার ফুয়ার বউরে এরকম কথা কইন, আপনি একবার চিন্তা করে দেখুকা আপনার মেয়ের যদি কোনো সন্তান হয় না, কিংবা আপনার মেয়ে যদি আরোগ্যের বউ ইয়া যায় আর তার যদি কোনো সন্তান হয় না, আপনারা যদি এই কথাটা যদি আপনার বিয়াইনে যদি আপনার মেয়েরে কইন, আপনার কাছে কিলাখান লাগবো। সো প্লিজ আপনার গরের বউরে, ফুয়ার বউরে, বাতিজা বউরে, বাগনার বউরে আপনার মেয়ের মতো আপনি মনে করবা।